আসসালামু আলাইকুম। আপনারা সবাই ওয়ালাইকুম আসসালাম বলেন। আজকে আমার বাসায় আলহামদুলিল্লাহ আমার বাবা আসবে, শেওয়ার মারিয়া আসবে। দেখেন কি ধুমধাম লেগে গেছে, এই সবাই মিলে রান্না বাড়ার, যার জন্য রান্নাঘর একদম ম্যাচ হয়ে আছে। তো এটার জন্য আপনারা কিছু মনে করেন না, কারণ রান্নার সময় এটাই হয়। তো দেখি কে কি করছে। এই যে খালা ভাপা পিঠা বানাচ্ছে, এই যে ভাপা পিঠা। আর আমার ডলি বেগম কি করতেছে? রুটি বানাচ্ছে। আচ্ছা রুটি শেখছে, আচ্ছা রুটি শেখেছে। আর আমার শাপলা বেগম কি করতেছে? গোছাচ্ছে। আর আমার রহিমা বেগম ওইখানে বেসিন টেসিন ক্লিন করছে। আর এই যে আমাদের সোনামণিটা, এই যে বাবু তোমার নামটা বলে তো? বর্ষা। এটা হলো আমাদের রহিমা বেগমের নাতিন। তো বাড়ির মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া, একটা উৎসব উৎসব ভাব। আমার টানা বাবু কিন্তু গ্লাসগুলি সব ক্লিন করছে। হ্যাঁ, কোথায় আমার টানা বাবা? আমি দূর থেকে একটু দেখাবো টানা বাবা সব। এই যে আর আমার বাবা গ্লাস ক্লিন করছে। আমার বাথরুমের যে ভিতরে যে একটা আছে, ক্যাবিনেট আছে, এই যে আমার দাদা বাবা এই ক্যাবিনেটের গ্লাস ক্লিন করছে। আচ্ছা আজকে আমরা সবাই ব্যস্ত। হ্যাঁ, আমরা সবাই ব্যস্ত। আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস। তো মাশাআল্লাহ এই দিনটাতে আমার বাবা আপনাদের দোয়ার আল্লাহর অশেষ মেহেরবানিতে একটু পরে এসে পৌঁছবে। তো এখন ঘর একদম মেস, কারণ সবাই সবকিছু নিয়ে ব্যস্ত। একটু পরে আবার দেখাবো কে কি করছে, কি কি রান্না হচ্ছে এগুলি আমরা দেখেন। দুধের মালাই খিসা, কি মজার খিসা বানিয়েছে আমার খালা। আর পিঠাটা না আমি খেয়েছিলাম, মনে হচ্ছে কি ভিতরে মানে ক্রিমটা প্রথম সবচেয়ে। আমরা কিন্তু আমি জানি না আপনারা নারিকেল আর গুড় দিয়ে খান, কিন্তু আমরা ভাপা পিঠার ভিতরে এই যে এই ক্রিমটা দিই, মালাইটা বেশি করে মালাই দিয়ে, তারপরে নারিকেল দিয়ে, তারপরে এই যে একটু গুড় দিয়ে, এই যে নারিকেল, হ্যাঁ এই গুড়, খেজুরের গুড়। এই যে আমার শাপলা বেগম, যা লক্ষ্মী, ও মেয়েটা এত হেসে হেসে কাজ করে, খুব ভাল লাগে। আচ্ছা আবার দেখাবো আপনাদেরকে। এই যে ভাপা পিঠা কিছু হয়েছে, এই যে দেখেন, এই যে ভাপা পিঠা হয়ে গেছে। কি লাগবে শোনা মোছার জন্য? আচ্ছা দাঁড়াও আমি দিচ্ছি একটা। আচ্ছা ঠিক আছে, ওকে আমি ন্যাকড়া দিই। কোন জুতা পরবেন না? জানেন আমার জুতার একটা নেশা আছে, ফালতু একটা নেশা। 24 ঘন্টা জুতা কিনে জুতা এটা ভারী পড়ার। হ্যাঁ, এটাই পড়ি। আর এই হলো অবস্থা। এই যে আমি ঘরের মধ্যে আর কি করবো বলেন, অনেকদিন পরে একটু ছুটি করলাম। আমি তো সাজগোজ একদমই করি না, জাস্ট একটা টি শার্ট পরে থাকে। ওই দেশে ওই কাপড়ই পরতে হয়। কে কি বললো না বললো আমি আসলে এখানে মাথায় খামাই না, কারণ যেই দেশে যেই পরিবেশে যেই ওয়েদারে মানে যেভাবে থাকে আমরা ওখানেই থাকি। কারণ ওখানে এত ঠান্ডা মাইনাস হয়ে যাচ্ছে 2, 3, 4। এত ঠান্ডাতে এই সালোয়ার কামিজ পরা, শাড়ি পরা, এগুলো যারা বলে এটা কিন্তু একটা হাস্যকর কথা। হ্যাঁ, তো আমাদেরকে খুব হেভি কোট প্যান্ট এগুলি পরে থাকতে হয় শীতের জন্য। তো এই জন্য এখানে এসে দেখেন না একটু মজা করে কাপড় পরতে পারি। এই হলো অবস্থায়। ইনশাল্লাহ একটু পরেই শ্যামানা চলে আসবে। তো আমরা কি কি সাজিয়েছি পুরোটা সাজানো হয়নি। তো এখন আমরা 4টা আইটেমের পিঠা বোধহয় হলো। এটা হলো ফুল পিঠা, এটা ভাপা পিঠা, এটা হলো ঝিনুক পিঠা, আর ওটা পাকন পিঠা, আর ওটা মিষ্টিটার নাম হলো মালাই চা। আরো অনেক আইটেম আছে, বাকিগুলি একটু পরে দেখাবো। আর আমার মধ্যে আলো করছে, ভালো দেখা যাচ্ছে মোটামুটি। আচ্ছা আমাকে মোটামুটি দেখা গেলেই হবে, তোমাদেরকে সুন্দর দেখা গেলেই হবে। আমাকে সুন্দর দেখা গেলেই কি, না দেখা গেলেই কি, এমনিতেই আমার ভিউয়ার্সরা আমাকে অনেক ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে। সুন্দর দেখার দরকার নেই, এমনি আমাকে ভালোবাসে, তাই না? কি বলো ভমিতা? সেটাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি লিখেছে? আচ্ছা
এই যে আমার বাড়িতে এখন ধুমধাম চলছে আলহামদুলিল্লাহ। এই যে আমার রহিমা বেগম আলু কাটছে, আমার মারিয়া বাবু আলু ভাজা খুব পছন্দ করে। আর এই যে বৃষ্টি বর্ষা, না ওরা দুই বোন, একজন বৃষ্টি একজন বর্ষা, এই জন্য আমার মনে থাকে না কোথায় বৃষ্টি আর কোথায় বর্ষা। যাই হোক, তো এই হচ্ছে বাবার জন্য, আমার মারিয়া বাবুর জন্য আলু কাটা হচ্ছে। এখানে খালা ছিটা রুটি, হ্যাঁ ছিট রুটি বা ছিট রুটি জানি না কে কি বলে, ছিট রুটি বলে না, তো খালা ছিট রুটি বানাচ্ছে। খালার হাতটাও ওরে বাবা, এই তো খালা বানাচ্ছে ছিট রুটি। আর এখানে আমার দোস্ত কি বানাচ্ছে দেখি, এই দোস্ত পুলি পিঠা বানাচ্ছে। আমার দোস্তর যে সুন্দর লাগতেছে। হয়েছে কতগুলা নাকি? ও উঠিয়েছিস? এই যে দেখেন, এই যে পুলি পিঠা বানিয়েছে আমার দোস্ত। এখন আবার বানাচ্ছি, আবার ওখানে দিয়েছি। ও আচ্ছা, আবার কিছু বসিয়েছে যে এখানে স্টিম হচ্ছে পুলি পিঠা। আমি খুলবো না, ভয় লাগে হাতের মধ্যে লেগে যাবে। তো যাই হোক, সবাই খুব ব্যস্ত রান্না বাড়াতে, যার জন্য রান্নাঘরটা আমার একদম মেসি। তো যাক গে, আমি আসলে সত্যি কথা কি, আমি তো এই দেশে থাকি না, যার জন্য না যেমন খুশি পড়ে থাকে। আমার প্রত্যেকবার এসে এগুলো ঠিক করতে আমার জানটা বের হয়ে যায়। এই জন্য না আমি যেমনি আছি এমনি থাকুক। হলিডে হাউস তো এটা আমার কোন রকমে আর কি কেটে যায়। আমার বাসা কিন্তু মোটেও ওরকম কিছু না। দেখা, আপনারা খালি বলছেন হাউস ট্যুর দেন, হাউস ট্যুর দেন। আমার হাউস একেবারে অতি সাধারণ একটা বাসা। তারপর অবশ্যই আপনাদেরকে দেখাবো, যেহেতু আপনারা দেখতে চাচ্ছেন। আর এই হলো, আর যে মমিতা আসছে, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। মমিতা আসছে, এই মাত্র আসলো, ভাইয়া আসবে এই জন্য খুশি। আর তানা বাবু আসছে। আপনি কোথা থেকে আসলেন? এটা তো আমারই ঘর। ও তাই নাকি? আমি তো জানতাম না, আমি ভাবলাম আপনি বেড়াতে আসছেন। সরি, আমি তো মানে আপনাকে ঠিক চিনতে পারছিলাম না যে আপনি, না যে আপনি যে এই বাসায় থাকেন। আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আরে বিয়ের আগেই ভুলে যাচ্ছি, আর বিয়ের পরে তোমার আসলে বলবো আরে কাকে চান আপনি, এরকমই। কি বলো মমিতা, তাই না? তো মমিতা কিন্তু একটা স্কুলে এখন জব নিয়েছে। ওর খুব মজা লাগছে না ছোট্ট বাবুদের পড়াতে? বাচ্চাদের সাথেই সারাদিন কাটে এখন। হ্যাঁ, খুব মজা, খুব এনজয় করছে ওর জবটা। আবু স্যান্ডেলারটা একটু জ্বালান না, অন্ধকার লাগছে না আপনাদেরকে? আমি কিন্তু সবাই অনেকটা অন করেছে, আমি বললাম এটা অন করেছো কেন? না, আমি বলেছি এতগুলো স্পটলাইট কেন অন করেছো? হ্যাঁ এই জন্য আমি বলেছি আব্বু। তো যাই হোক, আম্মু কিন্তু দিন দিন আমাকে বেশি বকা দিচ্ছে, জানেন সবাই। আস্তে আস্তে বাড়ছে সব বকা, আস্তে আস্তে বাড়ছে সব বকা। আর কি বকা দিয়েছি একটু বলেন তো? না বলেন, শব্দটা বলেন, আমি কি বলেছি এখন খুঁজেই পাবো না। মানে আমাকে অন দ্য স্পট দিলেন আম্মা, এসব তো মনে রাখা যায় না, নিজের মা না। হ্যাঁ, বকাটা একবার বলেন না, কি বকা দিয়েছি ওটা বলেন। শুধু আমি বললাম দুদু 9টা বেজে গেছে। না আসলে এটা না, এত জোরে আমি মানে নিজের গলা বুঝে না। আমি তো মানে মাসুম একটা মেয়ে, মানে এ পাশে যেন আপনি লাইট তো বাইরে মাসুম একটা। আমি জাস্ট, আপনি ঠিক ভালোভাবে আপনি জানেন আমি কোনো আওয়াজ আমি হ্যান্ডেল করতে পারি না। আম্মু এত জোরে আদর করে কথা বলেন, দুদু করে ডাকে, এইভাবে এত জোরে ডাকে। না আমি জাস্ট শুনেন, আমি আপনাদের বলছি, আমি জাস্ট এই জন্য বলেছি দুদু তাড়াতাড়ি উঠেন, এই ভাইয়া চলে আসবে। এর চেয়ে জোরে আমি বলি না কথা। অনেক জোরে দিল আর অনেক রাগের টোনে করলো। আর আমি তো উঠে আমার পালপিটেশন হচ্ছে। আমি বললাম আম্মু কি করলো, আমার উপর আর রাগ হয়। সবাই একটু আম্মুকে একটু বকা দেন, কারণ আমাকে আর দিন দিন আরো বকা দিচ্ছে, আমি জানি না কেন। মাসুম একটা মানুষ। আচ্ছা আমাকে কি একটু দেখাবেন? দাঁড়ান আমি একটু স্যান্ডেল পরে আসি, ওই খালি পায় দেখেন, খালি পা। আমি অন্য পড়ি নাই। ভালো আছেন? ভালো আছেন?
We miss you guys so much. You know, all of us like almost like we were taking turns just standing at the balcony. Yeah, it took such a long time, you know, for everything to Yeah. run. Ama, except for that. This one is your room. এই যাবো এই যে তোমার তোমরা পছন্দ করো না? This one. চলুন ভাই, চলেন ভাই। চলুন ভাই। ভালো আছেন আন্টি? জি ভালো আছে তোমার অপেক্ষায় আছি কার্টেনটা কি মা সরিয়ে দিব একদম আলো অসুবিধা নেই। আচ্ছা রোদ আসবে, গরম লাগবে। Too exhausted, Yeah, it took so long, guys. What's up? Was it Yeah. actually at the airport or was it? Yeah. It was at the airport. তারপর ভালো আছেন? I am sorry. I missed you so much. Oh, thank you. আচ্ছা আব্বু আম্মু ওই ওই আলমিরা আমি ঘুরা খালি করে দিয়েছি আম্মু আর এই যে আম্মু এখানে কমফোর্টার আছে ব্ল্যাঙ্কেটও আছে আর একটা গিফট আছে তোমাদের যে মারিয়া কে যেন পাঠিয়েছে ফেরদৌস ভাবির ফেরদৌস ভাইয়ের বাসায় গিফট আছে আর এগুলো হলো আমাদের ইয়ে থেকে আসে আচ্ছা আর এই তো এগুলো এখানে চাবি আছে আব্বু আর এইখানে ওই যে এই র্যাক গুলিও সব খালি করে দিয়েছে হ্যাঁ আচ্ছা তোমাদের দরকারি জিনিস এই দুটো ড্রয়ারও খালি আব্বু হ্যাঁ কিন্তু এখানে সব ডাইসের কাপড় ছিল সব ফেলে দিয়েছে সব ফেলে দিয়েছে এগুলি খালি করে দিলাম আম্মু যাতে তোমাদের কাজে লাগবে আরে আম্মু তোমরা একটু ফ্রেশ হও তারপর ব্রেকফাস্ট ব্রাঞ্চ আর কি আচ্ছা আচ্ছা বাজার আচ্ছা আম্মা তোমরা নিয়ে নাও তাহলে বাজার দেখলেন সবাই ভাইয়া ভাবি আসলো। এই যে আমার বাবু দুটো আসছে আলহামদুলিল্লাহ আর আমরা একটু সামান্য খাওয়ার আয়োজন করেছি হাঁসের মাংস ভুনা কলিজা ভুনা গরুর মাংস ভুনা ছিটা রুটি মালাই চাপ আমার বাবুর আলু ভাজা ঝিনুক পিঠা ভাপা পিঠা এটা হলো পাক্কন পিঠা ওটা কলা বড়া এটা পাটিসাপটা পিঠা ওটা হইলো কুলি পিঠা আর ওটা ফুল পিঠা এখন আমার বাবুরা খাবে আর এখন আর একটা দিন বিরক্ত করবো এটা ভাতের রুটি। এটা ভাতের রুটি বলছে না চালের ভাতের রুটি এই যে জলি তার ছেলের জন্য না ছেলের তোর ছেলের বোর জন্য ছেলের বোর জন্য ফ্রাইড রাইস করতেছে বাচ্চাটা খাবে না অন্য কিছু তো এই জন্য শুধু ফ্রাইড রাইস খাবে কোনো মশলা জাতীয় খাবার খাচ্ছেই না হ্যাঁ আরেকটু দিবি আরেকটু দেবে হ্যাঁ আরেকটু নাড়া দিয়ে হ্যাঁ নাড়া দিয়ে দেয় হ্যাঁ বাচ্চাটা শুধু নাকি ফ্রাইড রাইস খাবে আর কিছুই খাবে না হ্যাঁ খাকে এটুকুই মনে হয় খাবে না এর চেয়ে বেশি আর খাবে না ওটা আমি পরে হ্যাঁ পরে করতে পারবি হ্যাঁ এই হলো রান্না বাড়া চলছে সামান্য একটু লবণ দিলেই হবে বাচ্চাটা দিয়ে দিব ক্যাপসিকামটা দিব হ্যাঁ ক্যাপসিকামটা দিয়ে দিস এটা একটু মরিচ আস্তা দিব বুঝবো মরিচ আস্তা না জাস্ট একটু সেফ হওয়ার জন্য কি জানি যদি আবার বলে খাবো না ও খায় নাই ও আচ্ছা একবার নাকি মরিচ দিলেও খায় নাই আচ্ছা থাক দিয়া বাবুরা ও তো জানিস সব এরকম হালকা একটু বাজারে বেক করে নেয় বা হালকা একটু ঘিয়ে বেক করে রান্না করে চারটে ওয়াট যেরকম করতে হ্যাঁ ওরকম এই যে হালকা তেল একদমই তেল গায়ে নাই একদম হ্যাঁ আচ্ছা খুব সুন্দর হয়েছে হ্যাঁ যাকে এটাই বাচ্চাটা খাবে ইনশাল্লাহ তো আমরা সবাই আজকে আলহামদুলিল্লাহ অনেক মজা করলাম আমরা সবাই আড্ডা দিলাম সারাদিন তো রাতে যে ডিনার হচ্ছে আর ডিনার শেয়ারের জন্য আমরা রান্না করেছি কিন্তু বাচ্চাটা তো এগুলো খাবে না এই বাচ্চাটার জন্য আবার চকলেটটা করছে আবার যদি কিছু বল না কেমন লাগছে তোর কাছে এখন এই রান্না বাড়া নিয়ে ব্যস্ত থাকছে সিনেকে দেখতেছি সে আর কোনো মশলা জাতীয় খাবার খেতে পারে না সে সব মানে খায় মানে মশলা ছাড়া যেগুলো আছে সেগুলো খায় বা বয়েস জাতীয় যেটা আছে সেটা খায় আর এত কম খায় না দেখে দুইটা মনে হয় আলু ভাজা খাইলো
আর পিঠা থেকে কোনা থেকে একটু ভেঙেছি, ওর খাওয়া হয়ে গেল। হ্যাঁ, ডিম অর্ধেকটা খেলো। অর্ধেকটা ডিম খেলো, তার ওর খাওয়া হয়ে গেল, লাঞ্চ হয়ে আর গেল। একটু পিঠা খেলো। সেটাই, ঠিক আছে রে। আবার আসলে যেভাবে অভ্যস্ত ওরা আসলে ওটাই, হ্যাঁ ওটাই ভালো লাগে। আচ্ছা দোস্ত, আবার ওকে, থ্যাংক ইউ সবাই।